খেতে খেতে বুদ্ধ গয়া এভাবে আছি একটু ব্যক্ত করেন দেখি কিভাবে বলেন কেমন লাগতেছে। বুদ্ধগয়া আসার আজকে আমাদের দ্বিতীয় দিন, জীবনটা ভালোই গেল, সময়টা মোটামুটি ভালোই যাচ্ছে। সকালে বুদ্ধের উদ্দেশ্যে সঙ্গদান করা হলো, তারপর বিভিন্ন দেশ কর্তৃক প্রতিষ্ঠিত বিহারগুলো দেখে খুব দর্শনীয়, ইয়াগুলো খুবই ভালো লেগেছে। তাদের সংস্কৃতি, আচরণ, তাদের ধর্মীয় বৈশিষ্ট্যগুলো দেখে মোটামুটি একটা ভালোই জ্ঞান অর্জন করতে পেরেছে। দাদা কিছু বলবেন? চাটা মোটামুটি রং চা দুধ চা পাওয়া যায় না, তো টাকা আসলে বাংলাদেশের থেকে বলতে গেলে কম না, আর ভালোই। আচ্ছা, কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো লাগলো। সুফলা দিয়ে আমাদেরকে ভিডিও করে করে লাইভ করতেছে, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। বুঝতে পারছেন, আমরা এখন মহাবোধি টেম্পলের মেইন গেটে আমাদের সাথে যারা আছে তাদের জন্য অপেক্ষা করতেছি। এর ফাঁকে একটু চা খাচ্ছি, এবং এই চাটা আমি এখানে আসলে সবসময়ই খাই। এটা খুব টেস্টি চা। এখানে বিভিন্ন রকমের মশলা দিয়ে এরা চাটা তৈরি করে এবং খুব ভালো লাগে। আচ্ছা, এভাবে যে একসাথে আছি ওইটা কোনো এক জন্মের পুণ্যের ফলে, মানে আবার দেখা হলো, আবার একসাথে পানি ডাললাম, বদিমূলে আবার বসলাম, কোনো এক জন্মের পুণ্যের ফলে একত্র হয়েছি। ওইটা একটা অন্যরকম শিহরণ, অন্যরকম অনুভূতি। বদি, হ্যাঁ, কেমন লাগলো আপনার? আমার খুবই ভালো লাগছে আপনার সাথে কথা বলে। যে একসাথে আসলাম, ভিডিও করে করে আসতেছেন আপনি, খুবই ভালো লাগছে। এখন চা খাচ্ছি। মাসে একটু বলুন না এক লাইন, কেমন লাগলো আপনার? আমার অনেক ভালো লাগে। এখন আমি এমন অসুস্থ ছিলাম, এখন এখানে আসি, আমি সুস্থ হয়ে গেছি। আমি এখানে লাল চা খাইতে আসি, লাল চাটা এত স্বাদ, এত ভালো, আমাদের এখানে এত লাল চা ভালো পাওয়া যায় না। আর হচ্ছে আমিও সিঙ্গেল, আপনিও সিঙ্গেল, এখানে এসে জুতি পেতে কেমন লাগলো আপনার? আমার খুব ভালো লাগলো। এখানে একটা জুতি পাইলাম, মানে লাঙামাটির সুফলা, এটা আমার ভাইয়ের মতো। আমাকে এমন ভালোবাসা, আমাকে একসাথে সাথে লাগে, আমার কোনো ভয় তো নাই এখানে। খুব ভালো মতো থাকছি। আবার যেন আসতে পারি। হ্যাঁ, আবার যেন আসতে পারি, আবার যেন দেখা হয়। হ্যাঁ, আবার যেন দেখা। এখন বসে আছে হচ্ছে ওই মহাবোধির সামনে, ওই যে মহাবোধি যেখানে বুদ্ধ দেন করে বুদ্ধকে লাভ করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, ভিতরে ক্যামেরা নিতে পারি না, এই মোবাইল নিতে পারি না, বিদায় ভিতরে তো দেখানো হচ্ছে না, দেখাতে পারতেছি না। এটাও এক প্রকার ভালো হয়েছে, ভিতরে মোবাইল বা ক্যামেরা নিতে দেয় না, কারণ শুধু যদি ক্যামেরা বা মোবাইল সঙ্গে নিয়ে যেতে, ওটাও যদি অনুমতি থাকতো, তাহলে এই পূর্ণর যে মানে একামনে একাচিত্ব যে ভাবনা করে পূর্ণ করে, ওইটা এলোমেলো হয়ে যেত। 100%-এর 80% যেত ক্যামেরা এবং মোবাইলে ছবি তুলতে আর বাকিটা শুধু পূর্ণ হয়ে যেত। এখন মোবাইল ক্যামেরা নিতে দেয় না বিদায় এখন ওখানে গেলে মন স্থির করে ভাবনা করতেছে, দান করতেছে, শিল পালন করতেছে, ঘুরতেছে, মানে ছবি উঠার কোনো মাথায় আসে না, এবং ছবি উঠবো ওইটা কোনো ফিলিংস থাকে না। ধন্যবাদ সবাই, দেখুন।